মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য সবথেকে সহজে ভীষণ মজাদার আর হেলদি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে কোনো ঝামেলা নেই। খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় দারুণ মজার। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এরপর পানি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর এগুলোকে পানির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। আমি এখানে টোটালি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পর এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মিশিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো এখন এটা হয়ে গেছে, এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে এভাবে ক্রামেল করে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে এরকম ক্রাম্বল করে নিচ্ছে। ভালোভাবে মেশানোর পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে এটাকে ক্রাম্বল করে নিচ্ছে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এখন আমাদের নাস্তার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর এদিকে ডোটি কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে হাতের মধ্যে নিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো শক্ত অংশ না থাকে। তো খুব ভালো করে স্মুথ করে এটাকে মেখে নিয়েছে। এরপর আমি এটাকে 2টি ভাগে ভাগ করে নিলাম। এখন একটি ডো রেখে অপর একটি ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে। এরপর একটি সমতল জায়গায় এভাবে ময়দা ছড়িয়ে নিলাম। এখন আমি এটাকে হালকা করে একটু বেলে নিব। তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে প্রথমে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এখন আমি এর মাঝখানে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে দিয়ে দিচ্ছি। তো পুর দেওয়ার পর এখন আমি এর মুখটাকে এইভাবে সিল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। এরপর উপরে অল্প একটু ময়দা দিয়ে এটাকে চারপাশে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু ভেতরে পুরটা বের হয়ে যেতে পারে। তাই এভাবে আলতোভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে। তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিয়েছি। এখন কিন্তু আমাদের একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে। তো চাইলে কিন্তু এই নাস্তাটিকে এভাবে তৈরি করতে পারবেন, আবার চাইলে একটু ভিন্নভাবে এটার স্বাদটাকে আরও কিছুটা বাড়িয়ে নিতে পারবেন। তো এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর আরও একটি যে ডো আছে ওটা দিয়ে আমি আপনাদেরকে আবারও তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে মাঝখানে আবারও ডিমের পুরটাকে দিয়ে দিব। এরপর এর মাঝখান থেকে এভাবে আমি গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর চিজ কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। এটা দিলে কিন্তু এটা টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তবে চিজ থাকলে দিবেন, আর না থাকলে কিন্তু না দিয়েও বানাতে পারবেন। আবার ওটাকে সিল করে বেলে নিতে হবে। অল্প একটু ময়দা দিয়ে আবারও আমি এটাকে বেলে নিচ্ছি। তো এইভাবেই আমাদের সবগুলো নাস্তা শেপ বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নিব। তাই প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিচ্ছে। দেওয়ার পর এখন আমি এটাকে কয়েক সেকেন্ডের মতো ওয়েট করব। যখন একটা সাইড হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছে অপর সাইডটিকে সেঁকে নেওয়ার জন্য। তো এভাবে বেশ কয়েকবার আমি এটাকে উল্টে পাল্টে 2টা সাইড ভালো করে সেঁকে নিব। তো প্রথমে কিন্তু কোনো প্রকার তেল এখানে ব্যবহার করা যাবে না। প্রথমে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে।
তো উল্টে পাল্টে দুইটা সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলতে শুরু করেছে। এখন এপাশ ওপাশ করে এটাকে দুইটা সাইড ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাটিকেও সেমভাবেই ভেজে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। খেতে ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।